যে কোনো মূল্যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, কারণ জুলাই কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। মনে রাখবেন, জুলাই কিন্তু তৈরি হয়েছে সাধারণ জনগণের রক্তের বিনিময়ে। এখানে আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই, এখানে জামাতের কোনো ঠাঁই নেই, এখানে বিএনপির কোনো ঠাঁই নেই, এখানে চরমনার কোনো ঠাঁই নেই, এখানে কোনো দলের কোনো অস্তিত্ব নেই। জুলাই সনদ যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে, কারণ জুলাই সনদ সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে। এখানে সাধারণ মানুষ চেয়েছে যে এখানে একজন মুসির ছেলেও প্রধানমন্ত্রী হোক, একজন কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হোক, একজন ব্যবসায়ীর ছেলেও প্রধানমন্ত্রী হোক, একজন মুসি মেথরের ছেলেও প্রধানমন্ত্রী হোক, একজন বাদাম বিক্রেতার ছেলেও প্রধানমন্ত্রী হোক। এইভাবে গতানুগতিক ধারায় একের পর এক একই দলের খালা খালু ছেলে থেকে শুরু করে একই দলের সবাই প্রধানমন্ত্রী হবে, এটা কখনোই এদেশের সাধারণ জনগণ চায়নি। সাধারণ জনগণ শুধুমাত্র রাজপথে রক্ত ঢেলে দিয়েছে যে এদেশের সংবিধান পরিবর্তন চায় তারা। এদেশের যে বস্তা পচা সংবিধান রয়েছে, এই বস্তা পচা সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। এজন্য তারা রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, গুলি খেয়েছে, মার খেয়েছে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, শত শত মেধাবী প্রাণ ঝরে গিয়েছে। জুলাই সনদ যে কোনো মূল্যে বাস্তবায়ন করতেই হবে। এটা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটা আওয়ামী লীগেরও নয়, এটা জামাতের নয়, এটা বিএনপির নয়, এটা কোনো দলের কোনো রাজনৈতিক সম্পত্তি নয়। এদেশের ৮০ থেকে ৭০% মানুষ এদেশে চেয়েছে যে এদেশের এই বস্তা পচা সংবিধান বাতিল হোক। এই দেশটাকে তারা সুন্দরভাবে দেখতে চেয়েছে, এই দেশটাকে তারা সুন্দরভাবে সাজাতে চেয়েছে। এজন্যই তো ছাত্র জনতা থেকে শুরু করে বৃদ্ধা, রিক্সাওয়ালা, দিনমজুর, এমনকি টুকাইরা পর্যন্ত সেদিন জুলাই আন্দোলনে তাদের জীবন দিয়েছে। জুলাইকে নিয়ে আপনি বিদ্রুপ করছেন, জুলাইকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করছেন, জুলাই আপনার কাছে এত নগণ্য, জুলাই আপনার কাছে এত জঘন্য। আপনাকে জুলাই মানতেই হবে, কারণ এদেশের সাধারণ জনগণের মতামতের উপর ভিত্তি করেই জুলাই সনদ তৈরি হয়েছে। আপনি যদি জনগণের সরকার তৈরি করতে চান, আপনি যদি জনবান্ধব সরকার তৈরি করতে চান, তাহলে আপনাকে জুলাই সনদ মানতেই হবে। এবং আমরা যারা রাজনীতির বাইরের মানুষ, আমরা সবাই জুলাই সনদ বাস্তবায়ন চাই এবং আমরা বিশ্বাস করি আপনারা সেটা করবেন। আপনারা জাতিকে এভাবে ধোঁকা দিবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করুন, জনগণের ম্যান্ডেটকে মেনে নিন এবং দেশকে স্থিতিশীল রাখুন। এদেশে একজন দিনমজুরের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, এদেশে একজন মুসির ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, এদেশে